সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। শুধু দর্শক, রাজনীতি যারা করেন তারা সবসময় জেল জুলুম, মামলা, হামলা, হুলিয়া এবং ফাঁসির জন্য তৈরি থাকেন। যারা সাহস দেখে নেতৃত্ব দিতে পারেন তারাই ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকেন, আর যারা সাহস দেখাতে পারেন না তারা ইতিহাস থেকে দূরে চলে যান, রাজনীতি থেকে দূরে চলে যান। শুধু দর্শক, 5 আগস্টের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার, এরপর থেকেই ছাত্র জনতার পক্ষ থেকে এবং আওয়ামী লীগ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, আবদার করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কিন্তু অনেকে মনে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন বক্তৃতায় বলেছিলেন, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন তিনি এবং তার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো চিন্তাভাবনা করছেন না। এমনকি তিনি বলেছিলেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপার। কিন্তু দীর্ঘ 8 মাস পর আমরা দেখতে পেলাম অতি সম্প্রতি যে শাহবাগকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে, যে শাহবাগের নাম শুনলেই মানুষ নাক ছিটকায়, সেই শাহবাগে নারী পুরুষ আলেম উলামা সবাই মিলিত হয়ে, সকল ইসলামপন্থী দল মিলিত হয়ে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সেখানে অবস্থান করলেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা ঘরে ফিরে যাবেন না। শুধু দর্শক, আওয়ামী লীগ আছে কি নাই এই মুহূর্তে সেই তর্ক করে কোনো লাভ নাই। কারণ এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছিল, যে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক কার্যত নিষিদ্ধ করেছিল, যে আওয়ামী লীগকে জিয়াউর রহমানের শাসন আমলেও অনেকটা কোণঠাসা ছিল, নিষিদ্ধের পর্যায়ে বলা যায়, যে আওয়ামী লীগকে এরশাদের শাসন আমলে, হুসেন এরশাদের শাসন আমলে কার্যতই নিষিদ্ধ ছিল, সেই আওয়ামী লীগ আবার গণতন্ত্র কায়েমের জন্য বাংলাদেশে ফিরে এসেছে। সেই আওয়ামী লীগ আজকে, এই আওয়ামী লীগের বয়স হচ্ছে ৭৬ বছর। বয়সের বারে নতজানু একটি দল, এই দলের অনেক নেতাকর্মী আজকে বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুকেই বাংলাদেশের জাতির পিতা বানিয়েছে। এই আওয়ামী লীগই আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছে উর্দু ভাষার বদলে বাংলা ভাষা বলার, মাতৃভাষাকে শ্রদ্ধা ভালোবাসা দেখানোর জন্য। শুধু দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এবং নির্বাচন কমিশনও আজকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। কিন্তু এটার পক্ষান্তরে বিএনপির মির্জা আব্বাস তিনি বলেছেন, মনে হচ্ছে এটি সম্ভবত একটি সাজানো নাটক। কারণ আওয়ামী লীগকে 5 তারিখের পরেই এই সরকার নিষিদ্ধ করতে পারত, যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ করেছিল। এত জল গুলা করার কারণ কি? অনেকের মতে এই জল গুলা করার কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর দেওয়া, আমেরিকাকে জাতিসংঘে সেন্ট মার্টিন দেওয়া, এটাই হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ অনেকে মনে করেন, অনেক বিশ্লেষকদের ধারণা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে যাবে? শুধু দর্শক, বাংলাদেশ পরিশুদ্ধ হতে হলে এখানে সবাইকে নিয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। বাংলাদেশের মানুষ মনে করেছিল 8 তারিখ যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, অনেকে মনে করেছিল এই বাংলাদেশে থেকে সকল জঞ্জাল দূর হয়ে যাবে এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক সম্পন্ন সজ্জন খ্যাতিমান মানুষ, তাই বাংলাদেশকে নিয়ে তিনি নতুন স্বপ্নে বিভোর থাকবেন, সকল হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে থাকবেন, যেটা করেছিলেন 71 পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জামাতকে
কার্যত ক্ষমা করে দিয়েছিলেন। তিনি জামাতের কে যুদ্ধাপরাধী যারা পাকিস্তানি যুদ্ধাপরাধী ছিল এবং জামাতের যারা প্রথম সারির যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন তাদেরকে রেখে বাকি সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। সেটাই অনেকে মনে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশা করেছিলেন, কিন্তু আজকে দীর্ঘ 9 মাস পর আমরা যা দেখলাম তাতে মনে হচ্ছে সব কিছুই একটি সাজানো নাটক ছিল। এটা মূলত করিডোর এবং সেন্ট মার্টিনের জন্যই বোধহয় আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করা হলো, কারণ করিডোর সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার অনেক বক্তব্য ভাইরাল হওয়ার পরেই সরকার এবং সরকারের বিভিন্ন বাহিনী নড়ে চড়ে বসেছে, আন্তর্জাতিক মহল নড়ে চড়ে বসেছে। কারণ শেখ হাসিনা বারবার বলেছিলেন, আমি দেশ বিক্রি করে ক্ষমতা থাকতে চাই না। শেখ হাসিনা বারবার অভিযোগ করে বলেছিলেন আমেরিকা বাংলাদেশের একটি অঞ্চল নিয়ে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। আমেরিকা এই বাংলাদেশের সেন্ট মার্টিন চায় সেখানে ঘাঁটি করার জন্য। এই সেন্ট মার্টিন ঘাঁটিটি বঙ্গবন্ধুর সময়ও আমেরিকা চেয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটি দেন নাই। এই জন্য হেনরি কিসিঞ্জার বঙ্গবন্ধুকে খুবই অপমান করেছিল, অপদস্থ করেছিল, এবং 75-এর ঘাতকদের সাথে হেনরি কিসিঞ্জার আমেরিকা জড়িত ছিল বলে বিভিন্ন ঐতিহাসিকগণ বলেন। শুধু দর্শক, এই বাংলাদেশ আওয়ামী লীগ কতবার নিষিদ্ধ হয়েছিল একটু আসুন জানি। এই বাংলাদেশ আওয়ামী লীগ পাকিস্তান আমলে 1958 সালে এই বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। তখনকার 58 সালের আগে যে পাকিস্তানের শাসনকর্তা ছিলেন ইস্কন্দর মির্জা, তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই ইস্কন্দর মির্জাকে একটি অভ্যুত্থানের মাধ্যমে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খান ক্ষমতা থেকে সরিয়ে তিনি একটি অধ্যাদেশ জারি করলেন, সামরিক অধ্যাদেশ আইনে একটি অধ্যাদেশ জারি করলেন, যার নাম ছিল পলিটিক্যাল পার্টিস ইলেক্টেড বডিজ ডিসকোয়ালিফাইড অর্ডিন্যান্স, সংক্ষেপে হচ্ছে PRODO। এই অধ্যাদেশ জারি করে তিনি কার্যত বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল রাজনীতিকে নিষিদ্ধ করলেন। তখনকার সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে জেলে গিয়েছেন। দীর্ঘদিন বঙ্গবন্ধু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের তখনকার সময়ে নেতা ছিলেন, তারা দীর্ঘদিন জেলে ছিলেন এবং 63 সালে আবার তাদেরকে আটক করা হয় এবং নজরদারিতে রাখা হয়। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম ডনে প্রকাশিত ফ্রম মার্শাল ল টুডে পাকিস্তান লং হিস্ট্রি অফ ব্যান পলিটিক্যাল পার্টি নিবন্ধে এই নিষেধাজ্ঞার ইতিহাস তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি বলেছেন, তার মন্তব্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই বিপদে পড়েছে, যতবারই নিষেধাজ্ঞার কবলে পড়েছে, ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বলেছেন, আইয়ুব খান যখন 62 সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করে, যা ছিল একটি বেসিক ডেমোক্রেসি নামে একটি সংবিধান ছিল, এই সংবিধানের আওয়ামী লীগ বিরোধিতা করে। আওয়ামী লীগ বিরোধিতার পর আবার আওয়ামী লীগের উপর দমনপীড়ন চলে। 1966 সালে যখন আওয়ামী লীগ আবার 6 দফা দাবি তুলে, 6 দফার মধ্য দিয়ে যখন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন চায়, তখন আওয়ামী লীগকে এর মাধ্যমে যখন আবার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে 69-এর নির্বাচনে, তখন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে। আওয়ামী লীগে যে বাঙালিরা পাকিস্তানকে শাসন করবে সেটা যেভাবে পাকিস্তানরা মেনে নিতে পারে নাই, তখন তারা বাংলাদেশের মানুষের উপর, নিরীহ মানুষের উপর, ঘুমন্ত মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই সময় আইয়ুব খান একটি তার রাষ্ট্রীয় ভাষণে তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী এবং তার দল নেতাদেরকে, যারা দলের নেতাকর্মী রয়েছেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যা দিয়ে তিনি এই পার্টিকে আবার কার্যক্রম নিষিদ্ধ করেন। কিন্তু এরপরেও বাংলাদেশ আওয়ামী লীগ আবার গড়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সামনে নিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তখন আমাদের 30 লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ পেয়েছি এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ পেয়েছি। সেই ইতিহাস যদি দর্শক আপনারা সবাই জানেন। বাংলাদেশ আওয়ামী লীগের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। শেখ হাসিনা যখন বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা নিলেন, এই 17 মে যখন এই মে মাসটা হচ্ছে আওয়ামী লীগের জন্য যেমন আনন্দের, তেমনি এই মে মাসটা হচ্ছে আওয়ামী লীগের জন্য খুবই দুঃখের এবং করুণ। ইতিহাস সবসময় আগস্ট মাসকে যেমন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি কুফা হিসাবে লিপিবদ্ধ করে, তেমনি এই মে মাসকে আবার আওয়ামী লীগের জন্য একটি কুফা এবং আনন্দের মাস হিসাবেও মনে করে। কারণ এই মে মাসে যখন শেখ হাসিনা 17 মে বাংলাদেশে ফিরে যান, তখন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ শুরু করেন, যাতে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করতে পারে। এই শেখ হাসিনাকে এরশাদ সরকার, তখন সামরিক সরকার, এরশাদের সময়ও কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল বলতে গেলে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তখনকার সময় ঘরোয়াভাবে রাজনীতি করতেন। ওপেন কোনো রাজনীতি করার তখন স্কোপ ছিল না। এরশাদের সময় ফ্রিডম পার্টির নেতৃত্বে 32 নম্বরে শেখ হাসিনার উপর হামলা হয়েছিল। এরশাদের শাসনামলে আওয়ামী লীগের উপর 19 বার হামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, শেখ হাসিনার উপর 19 বার হামলা হয়েছে, যাতে শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করা যায়। এমনকি সরাসরি শেখ হাসিনার বুকে গুলি চালানো হয়েছে। কিন্তু কথা হচ্ছে, রাখে আল্লাহ মারেকে। শেখ হাসিনা বেঁচে গিয়েছেন বাংলাদেশের জন্য। কিন্তু শেখ হাসিনা তো বারবার বলেন, আমাকে যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে, বেঁচে রাখিয়েছেন, তাহলে তো বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে হবে। এই শেখ হাসিনা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকে এই শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে ফাঁসিবাদে রূপে আবির্ভূত হয়েছে। ইতিহাস এমন এক জিনিস, শুধু দর্শক, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস সবসময় প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজনীতিতে যেমন উত্থান আছে, পতন আছে, তেমনি প্রকৃতিতে উত্থান পতন আছে। প্রকৃতির উত্থান পতনের মধ্য দিয়ে অনেকে দেশ শাসনের সুযোগ পান, অনেকে নেতা হওয়ার সুযোগ পায়, আবার অনেক চিরদিনে হারিয়ে যান। যেমনটা ইতিহাসে কালী হিসাবে রয়েছেন মীর জাফর মিরন, কিন্তু নওয়াব সিরাজউদ্দৌলা আজও বাংলা, বিহার, উড়িষ্যার তথা ভারতবর্ষের মানুষের কাছে একটি জনপ্রিয় নাম। তেমনিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বয়সের বারে নতুজানু একটি দল। এই দলটি দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাসে থাকবে, সেই আশা প্রত্যাশা রাখি। এবং আবার গণতন্ত্রের উত্তরণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এটি পরিশুদ্ধ আওয়ামী লীগ হয়ে ফিরে আসবে, সেই আশা প্রত্যাশা রাখি। এখানে সমাপ্ত করলাম। শুধু দর্শক, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং কৃতজ্ঞতা।